হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে পাড়ার বখাটে গুন্ডা কাতলা, যে কিনা তার লোককে বলে তুই সুধাকে ফলো করবি আর সুধা রাস্তায় বের হতেই ওর গয়নাটা কেড়ে নিবি। এই এলাকায় যখন যার যা কিছু চুরি হয়েছে সব কিছুর জন্যই সাহায্য চাইতে লোকজন আমার কাছে এসেছে। ওই সুধাকেও তখন আমার কাছে আসতে হবে, আর তখন এই সুধার সঙ্গে যা করার আমি করব। এরপরেই সুধা গয়নার দোকান থেকে বের হতেই তেজ দেখতে পাই একজন গুন্ডা সুধাকে ফলো করছে। বিপদের আশঙ্কার কথা ভেবে তেজও সুধাকে ফলো করে। মাঝ রাস্তায় আসতেই সুধার পিছনে আসে সেই গুন্ডা আর সুধার কাছ থেকে গয়না কেড়ে নিয়ে দৌড় দেয়। সুধা তখন চোর চোর বলে চিৎকার করে আর সামনে এসে দাঁড়ায় তেজ। তেজ পা বিঁধে দিয়ে গুন্ডাকে রাস্তায় ফেলে দেয় আর তারপরেই তার হাত থেকে গয়নাটা কেড়ে নেয়। কিন্তু গুন্ডা আবারও তেজের হাত থেকে গয়না নিতে চাইলে তাদের মধ্যে মারপিট হয়। মারামারির এক পর্যায়ে রাস্তার ইট তুলে গুন্ডাটি তেজকে মারতে চায়। তখনই সুধা এসে গুন্ডাকে ধাক্কা মারে আর তেজকে বাঁচিয়ে নেয়। তাল সামলাতে না পেরে সুধা পড়ে যেতে চায় আর তেজ সুধাকে আবারও ধরে ফেলে, ঠিক যেই রকমভাবে ট্রেনে প্রথমবার তেজ সুধাকে ধরে ফেলেছিল। সেদিক দিয়েই যাচ্ছিল একজন ফুলওয়ালা। গুন্ডাটা ফুলওয়ালার সঙ্গে ধাক্কা খায়, যার কারণে ফুলগুলো সব বৃষ্টি হয়ে সুধা ও তেজের ওপরে পড়ে। একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তখনই সেখানে চলে আসে তেজের ছোট ভাই। সে সব কিছুই দেখে বেশ খুশি হয়ে যায়। এই প্রথমবার তার দাদাই এমন মুগ্ধ চোখে কারো দিকে তাকিয়ে আছে। এদিকে রাস্তায় কয়েকজন লোক এসে জড়ো হয়। একজন লোক তখন চিৎকার করে বলে, ও দাদা, এখানে হচ্ছেটা কি? আপনি তো গাড়িটা আমার দরজার সামনে রেখে এসেছেন, আমি তো ঠিক মতন যাতায়াতও করতে পারছি না। তেজ তখন ছুটে যায় গাড়িকে সরাতে, আর এদিকে তখনই সেখানে চলে আসে ঝিনুক। ঝিনুক এসে তেজকে দেখতে পায় না, দেখতে পায় তেজের ছোট ভাইকে। ঝিনুক এসে লোকজনকে ওখান থেকে তাড়িয়ে দেয় আর তেজের ছোট ভাইকে আসল গুন্ডা ভেবে ঝিনুক নানান কথা শোনায়। সুধা তখন ঝিনুককে টেনে এনে বলে, আরে তুই করছিসটা কি? ওনারা আমার কোনো ক্ষতি করেননি, বরং আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। এদিকে তেজের ছোট ভাই মনে করে, বাবারে বাবা, কি মেয়ে! এখন তো দেখছি এখানে যদি বেশি সময় দাঁড়িয়ে থাকি এই দুই বোন মিলে আমাদেরকেই ফাঁসিয়ে দেবে। এই ভেবে তেজের ছোট ভাই ওখান থেকে দৌড়ে তেজের কাছে যায়। এদিকে সুধা তখন ঝিনুককে বোঝাতে থাকে আর ঝিনুক বলে, শুনলাম ওই ফন্টে গুন্ডা আর ওই কাতলা নাকি তোর পিছনে লেগেছে, তো তুই একবার সেটা আমাকে বলবি না? আমি ওদেরকে দেখে নিতাম। সুধা বলে, ছাড় ওই সমস্ত কথা, ওই লোকটা কোথায় গেলেন? উনি আমাকে দুইবার বিপদ থেকে বাঁচিয়েছেন আর ওনার ঋণ